তখন তারা বলবে, পূর্বের অবস্থা কি আমরা ফিরে যেতে পারবো? আমাদের কি পূর্বের অবস্থা কি ফিরিয়ে দেবে? আমরা যদি আগের অবস্থায় ফিরে যেতে পারতাম, আমরা যেই ভুলগুলা করেছি সংশোধন হয়ে আবার ফিরে আসতাম, আমাদেরকে কি সেই সুযোগটা দেওয়া হবে? বলবে না না, যেই সুযোগ যায় সেই সুযোগটার হবে। তোমাদের 60 বছর জিন্দগি, 70 বছর জিন্দগি, 80 বছর জিন্দগির মধ্যে যে তোমাকে সময়টা দিয়েছিলাম, তুমি কি এর থেকে 5টা বছর, 10টা বছর, 2টা বছর, 1টা বছর, তোমার কি সেই জ্ঞান হয় নাই? মৃত্যুর আগে কি তুমি তওবা করে খাঁটি মুসলমান হয়ে আসতে পারো নাই? মৃত্যুর আগে কি তোমার সেই জ্ঞানটা হয় নাই আমার মরতে হবে? তোমার কি সেই চেতনাটা ছিল না? তোমার কি ওলামায়ে কিরাম সেই বয়ান করে নাই? তুমি কি সেই ঘটনা কখনো শোনো নাই? তুমি কি কখনো পাও নাই? যদি পেয়ে থাকো, শুনে থাকো, তাহলে তোমার সেই সুযোগটা আর এখন নাই। তুমি যা করেছো তার প্রতিফল ভোগ করো। বাতাসে পাতা নড়ে চড়ে, গাছের ফলে সিজদা করে, পাখির কণ্ঠে গান শোনা যায় ইল্লাল্লাহর জিকিরের টান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরাতুল বাইনার শানে নজুল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে যতগুলা দলিল অকাট্য প্রমাণ সহকারে কিয়ামতের আলোচনা করা হয়েছে। কিয়ামতের আলোচনা করলেন, কঠিন আয়াত দলিল প্রমাণ সহকারে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন স্পষ্ট কিয়ামতের কথা বলে দিলেন। মক্কার কাফেররা তারা বিশ্বাস করলেন না, তারা এই আয়াতকে গ্রহণ করলেন না। যখন তারা এই আয়াতকে গ্রহণ করলেন না, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা বাইয়ানায় স্পষ্টভাবে কিয়ামতের আলোচনা তুলে ধরেছে। একেবারে স্পষ্ট করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কাফেরদের সামনে তুলে ধরেছে। একটি আয়াত আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা বাইয়ানার প্রথম 10টি আয়াত কিয়ামতের আলোচনা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কঠিন ভাবে ঘোষণা দিয়ে তাদেরকে সতর্ক করে বললেন, সূরাতুল বাইয়িনা যে ব্যক্তি দৈনিক আমল করবে, যে ব্যক্তি তেলাওয়াত করতে পারবে, সূরা বাইয়িনা যে ব্যক্তি দৈনিক আমল করবে, কোন শত্রু, কোন দুশমন তার সামনে দমন হয়ে যাবে। সূরা বাইয়িনা যে ব্যক্তি আমল করবে, তার সামনে কোন শত্রু আর থাকবে না, যত বড় শত্রু হোক না কেন। সূরা বাইয়িনা যদি আমল করে, শত্রু তার সামনে নরম হয়ে যাবে। 2 নাম্বার, যে এই সূরাটা আমল করবে, যদি সে ঘুমের ঘরে আমল করে অথবা ঘুমের ঘরে তেলাওয়াত করতে দেখে, বা ঘুমের ঘরে যেভাবে দেখুক না কেন এই সূরাকে, তাকে তেলাওয়াত করতে, ওই ব্যক্তি দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে। 3 নাম্বার, সূরা বাইয়িনা যে ব্যক্তি আমল করবে, কবরের মধ্যে, হাসরের মধ্যে, জান্নাতে প্রবেশ করার পূর্বে তিনি কবরের মধ্যে ও হাসরের মধ্যে তিনি এত শান্তি ভোগ করবেন যে তার এই কবরের সময়টা আর হাসরের ময়দানের সময়টা মনে হবে 5 ওয়াক্ত নামাজের যে কোনো 1 ওয়াক্তর সময় সমতুল্য। এত বড় লম্বা সময়, এত বড় লম্বা সময়। মৃত্যুর পরে কবে কিয়ামত হবে কেউ জানে না, হাসরের ময়দান কত বড় লম্বা হবে কেউ জানে না। যখন এই সূরাটা আমল করবে, যেই ব্যক্তি তেলাওয়াত করবে, কবরের সময়টা আর হাসরের ময়দানটা এমন মনে হবে যেন ফরজ নামাজের যে সময়, সেই সময়। সূরা বাইয়িনার আয়াত আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নাযিল করে সতর্ক করে বলে, বান্দা সতর্ক হয়ে যাও। যদি সতর্ক না হইতে পারো, কিন্তু তোমার অবস্থাটা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, والنازعات غرقا والناشرات
والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল বাইনায় স্পষ্ট বলে দিয়েছেন ওয়ান্নাজিয়াতি গরকা শপথ সেই ফেরেশতার যারা এমন ভাবে আত্মাকে কষ্ট দিয়ে প্রাণটাকে বের করে নেবে শপথ সেই ফেরেশতার যেই ফেরেশতা টেনে হেসড়ে রূহটাকে বের করে নিয়ে যাবে যখন টেনে হেসড়ে বের করে রূহটা নিয়ে যাবে ওই মুহূর্ত এমন একটা অবস্থা হবে কত কঠিন কত কঠিন কত কঠিন হবে কোনো মানুষ কখনো ধারণা করে না কোনো মানুষ কখনো কল্পনা করে না জীবিত একটা বকরি তাকে জবাই না করে তার শরীর থেকে যদি চামড়াটা খসে টেনে নেওয়া হয় ওই বকরিটা কেমন অবস্থা হবে তখন আপনাকে ফেরেশতা শরীর থেকে রূহ থেকে বের করে নেবে আল্লাহ ওই জীবিত একটা ছাগলকে জবাই না করলে শরীর থেকে চামড়াটা টেনে যেভাবে না হয় আর ওই বকরি কত কত কষ্ট অনুভব করে মানুষের শরীর থেকে যখন রূহ থেকে তার আত্মাকে যখন ফেরেশতা বের করে নেবে ওই সময় মানুষের অবস্থাটা এমন হবে চামড়া যখন জীবিত বকরির টেনে নেওয়া হয় খুশে খুশি নেওয়া হয় চামড়াটা সোলা হয় ওরকমের মানুষের শরীরে এতটা কষ্ট হবে বলতেও পারবে না কোনো মানুষ মারা যায় যখন মারা যায় দুই গাল বেগ কাতরানি বের হয় গাজা বের হয় মানুষ তখন বুঝতে পারে যে কত কষ্ট কিন্তু সেই কষ্টটা কোনো মানুষ অনুভব করতে পারে না যখন শরীর থেকে রূহটা বের করে নেওয়া হয় ওই ব্যক্তি জানে যে মৃত্যুর যন্ত্রণাটা বড় কত কঠিন কিন্তু মানুষ এত কষ্ট পরে মৃত্যুর পাশে বসে কিছুটা অনুভব করতে পারে কিছুটা অনুভব করার পরে ওই মালিককে কখনো চেনার চেষ্টা করে না তোমরা মৃত্যুর সময় এতটা কষ্ট দেখতে পাও এত কষ্ট দেখতে পাওয়ার পরে তোমরা এরপরে আমি আল্লাহকে কি তোমরা চেনো না আমি আল্লাহর পরিচয় যদি না পাও মৃত্যুর সময় এতটা কষ্ট তোমরা আমাকে এত সহজ মনে করো না তোমরা আমার এক নাম শুনেছো গফুর গফফার রহমানুর রহিম আমার নাম শুনেছো গফুর গফফার শোনার পর মনে করেছো আমি তোমাদেরকে মাফ করে দেব না 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 তোমরা জেনে রাখো আমার এক নাম হলো কাহ্হার আমি কিয়ামতের ময়দানে এত কঠোর হব এত পরিমাণ কঠোর হব যা তোমরা কখনো কল্পনা করতে পারো না ও আদম সন্তান ও আদম জাতি তোমাদেরকে আমি এত আদর করে বানাইলাম এত মহব্বত এত ভালোবাসা এত মায়া দিয়ে বানাইলাম কিন্তু তোমরা যদি আমাকে ভুলে যাইতে পারো তাহলে তোমাদেরকে আমি সামান্য সময়ের জন্য বলতে পারবো তোমরা মুমিন তোমাদেরকে মাফ করা হবে তবে সামান্য সময়ের জন্য তোমরা যে অনুভব করবা যে কষ্ট অনুভব করবা তা কখনো কল্পনাও করতে পারবা না ওয়ান্নাশিতাতি নাশতা শপথ সেই ফেরেশতা মৃত্যুর পরে বাঁধন খুলে দেবে বাঁধন কার খুলে দিবে শপথ সেই ফেরেশতার মৃত্যুর পরে বাঁধন খুলে দেবে যেই ব্যক্তি তার রূহটা ভালো ছিল তার শরীরটা পবিত্র পাক পবিত্র যার দেহটা পবিত্র যার দেহের মধ্যে আমল রয়েছে আল্লাহর ভয় ছিল যার আত্মাটা পবিত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফেরেশতা তখন তাদের বাঁধনগুলোকে খুলে দেবে ওয়াসসাবিআতি সাবহা শপথ সেই ফেরেশতা যারা আকাশে সাঁতার কেটে ঘুরে বেড়ায় শপথ সেই ফেরেশতা যারা আকাশে দৌড়াই বেড়ায় এমনকি চন্দ্র ফাসাবিকাতি সাবাকা শপথ সেই ফেরেশতা যারা সাঁতার কেটে ভেসে বেড়ায় শপথ সেই ফেরেশতা যারা সাঁতার কাটে
ফালমুদাব্বিরাতি আমরা, শপথ সেই ফেরেশতার যারা কাজ সম্পন্ন করে। ইয়াওমা তারজুফুর রাদিফা, সেদিন যখন সিংহায় ফুঁদবে তখন কম্পনে কম্পিত হবে। আল্লাহু আকবার। সেদিন যখন সিংহায় ফুঁদবে কম্পনে কম্পিত হয়ে যাবে। তাদবাউহার রাদিফা, এরপর যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁদবে কম্পনে কম্পিত হয়ে যাবে। সবগুলো কম্পনে কম্পিত হয়ে সব তছনছ হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। আমরা দেখেছি এই গত বছর তুরস্কের মধ্যে এমন ভূমিকম্পন হয়েছে, সবগুলো লন্ডভন্ড হয়ে গেছে। আমরা ধারণা করতে পারি না আমাদের বাংলাদেশে আজ পর্যন্ত এমন কোনো ঘটনা করে নাই, কিন্তু মিডিয়া যুগের জগতে আমরা দেখতে পাই নানান দেশের মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়, সবগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন ধূলিসাৎ করে দেয়। এর থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে ওয়াদাগুলো করেছে কিয়ামতের ময়দানে সেগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাস্তবায়ন করবে, তাতে কোনো ভুল নাই। তাতে কোনো আছে ভুল? কোনো ভুল নাই। সেগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কতগুলো নিদর্শন আমাদেরকে দেখায় না দেখায় না? আল্লাহ অনেক দেখায়। কুলুবু ইয়াওমাইযিন ওয়াজিফা, আল্লাহু আকবার। সেদিন কুলুবু ইয়াওমাইযিন ওয়াজিফা, মানুষের কলবগুলো কম্পিত হয়ে যাবে। এমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে, সেদিন মানুষের কলবগুলো কম্পিত হয়ে যাবে, থরথর করে কাঁপতে থাকবে ভয়তে। ওখানে আর কোন রাজত্ব আর ক্ষমতা আর বাহাদুরি চলবে? যত বাহাদুরি, যত রাজত্ব, যত ক্ষমতা সব দুনিয়ার মধ্যে দেখবেন একটা মুরগি বড় আর একটা মুরগি ছোট। ওই বড় মুরগিটা ছোট মুরগিটা ঠুকরায়, সামনে যাবার যখন খাবার দেয় বড় মুরগিটা ছোট মুরগিটাকে কি করে? আর কথা বলেন না, কথা বলেন ভাই, কি করে দেয়? কারণ কি, বড়টা শক্তি বেশি, ছোট একটা কুকুর হলো শক্তিশালী, একটা কুকুর দুর্বল। এক জায়গায় খাবার দিলে একটা কুকুর একটা কুকুরকে কামড়ায় না, কামড়ায় না ভাই? একটা গরু বড় শক্তিশালী, একটা দুর্বল। ওই বড় শক্তিশালী গরুটা অন্য গরুটাকে কি করে বলেন? তাই কারণ তোমার থেকে আমি শক্তিশালী। দুনিয়ায় এমন একটা জায়গা, কোন প্রাণী এমন নাই যে অপর প্রাণীর উপরে জুলুম না করে। কারণ তোমার শক্তি নাই কেন, আমার শক্তি আছে। তোমার শক্তি থাকলে আমার সাথে বলতে আসো, তোমার শক্তি নাই আমার আছে, আমার সাথে পারলে বলতে আসো। এই বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতা ছিল, অনেক বড় বড় রাজত্ব ছিল, অনেক বড় বাহাদুরি ছিল। 16টা বছর এমন রাজত্ব করছে, কেউ কোনো কথা বলতে পারে নাই, পারে নাই। রাজত্ব করছে, কেউ যদি তার বিরুদ্ধে কথা বলছে অবস্থা তার খারাপ হয়ে গেছে। যদি কোনো ওলামা মাশায়েখ বড় বড় বক্তা মঞ্চের মধ্যে হুঙ্কার দিয়েছে, জনগণের কারণে কিছু বলতে পারে নাই যদিও, কিন্তু পরে মামলা লাগাইয়া গ্রেফতার করছে, ঠিক না? এখন আরেক দল আছে, তারা ক্ষমতায় আসতে পারে নাই, হুজুরদের মঞ্চের মধ্যে মাহফিলের মধ্যে বাধা দেয়। এরা ক্ষমতা আসতে পারবে কি? ক্ষমতা এমন এক জিনিস, দুনিয়ায় বাহাদুরি দেখাও, দুনিয়ায় রাজত্ব দেখাও, এই রাজত্ব এখানে সীমাবদ্ধ। তুমি কোটি 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 টাকার মালিক, কিন্তু মৃত্যুর পরে তোমার সাথে যদি একটা টাকা দিত আর দুঃখ থাকতো না, তোমার সাথে তো 5 পাই দিবে না। আরে জায়গার কথা বলেন, জায়গা তো দূরের কথা, না হয়তো বুঝলাম তার অনেক বিঘায় বিঘায় সম্পত্তি রয়েছে, কিন্তু তাকে 3.5 জায়গা খুশে সেই জায়গায় রাখা হয়েছে, বুঝলাম সাথে ওই 3.5 জায়গা নিয়ে গেল, আর কিছু নিতে পারলো না। 3.5 জায়গা নিল, কিন্তু কেউ তো টাকাও নিতে পারে না, স্বর্ণ নিতে পারে না, কিছুই নিতে পারে না, পারে সাথে কিছুই নিতে পারে না, কিছুই দেয় না। তাই এত বাহাদুরি, এত রাজত্ব, তুমি এত বাহাদুরি আর এত রাজত্ব দিয়ে কি করবা? মৃত্যুর পরে কিছুই থাকবে না। আল্লাহু আকবার। আবসারুহা খাশিয়া, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, আবসারুহা খাশিয়া, আল্লাহু আকবার। মানুষের দৃষ্টিগুলো ভয়ে নিচের দিকে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন মানুষের ডানে বামে, উপরে নিচে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কোনো দিকে আর তাকানোর কোনো সুযোগ পাবে না, কোনো দিকে আর তাকাবে না। যখন কোনো বিকট আওয়াজ হয়, মানুষ চতুর্দিকে তাকায়, দেখে কি হলো। এখান থেকে যদি একটা বিকট আওয়াজ হয়, কারেন্টের
স্পিকার আছে যদি বাস্ট হয়ে যায়, এই বয়ান তুই আর সবাই খেয়াল করবে ওদিকে যে এত বড় বিকট কেন আওয়াজ হলো, এত বড় আওয়াজ কেন হলো, কোথায় কোন দুর্ঘটনা ঘটে গেল। ডানে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, উপরে তাকিয়ে দেখবে, সামনে পিছনে সব দিকে তাকিয়ে দেখবে কি হলো। কিয়ামতের ময়দানে এমন এক অবস্থা হবে, আবু সরওয়া খাসিয়া, কিয়ামতের ময়দানটা এমন হবে মানুষের দৃষ্টি নিচের দিকে থাকবে, ভয়ে নিচের দিকে থাকবে, আর কোন দিকে তাকাবে না, আর কোন সুযোগ হবে না। ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা, তখন তারা বলবে পূর্বের অবস্থা কি আমরা ফিরে যেতে পারবো? আমাদের কি পূর্বের অবস্থা কি ফিরিয়ে দেবে? আমরা যদি আগের অবস্থায় ফিরে যেতে পারতাম, আমরা যেই ভুলগুলা করেছি সংশোধন হয়ে আবার ফিরে আসতাম, আমাদেরকে কি সেই সুযোগটা দেওয়া হবে? বলবে না না, যেই সুযোগ যায় সেই সুযোগটার হবে। তোমাদের 60 বছর জিন্দগি, 70 বছর জিন্দগি, 80 বছর জিন্দগির মধ্যে যে তোমাকে সময়টা দিয়েছিলাম, তুমি কি এর থেকে 5টা বছর, 10টা বছর, 2টা বছর, 1টা বছর, তোমার কি সেই জ্ঞান হয় নাই? মৃত্যুর আগে কি তুমি তওবা করে খাঁটি মুসলমান হয়ে আসতে পারো নাই? মৃত্যুর আগে কি তোমার সেই জ্ঞানটা হয় নাই আমার মরতে হবে? তোমার কি সেই চেতনাটা ছিল না? তোমার কি ওলামায়ে কিরাম সেই বয়ান করে নাই? তুমি কি সেই ঘটনা কখনো শোনো নাই? তুমি কি কখনো পাও নাই? যদি পেয়ে থাকো, শুনে থাকো, তাহলে তোমার সেই সুযোগটা আর এখন নাই। তুমি যা করেছো তার প্রতিফল ভোগ করো। আল্লাহ আল্লাহ, সেদিন এমন অবস্থা হবে মানুষ কখনো কল্পনা করে নাই। আইদা কুন্না ইযামান নাখিরা, আল্লাহ মৃত্যুর পরে এই হাড্ডিগুলো সবগুলো গলে গলে যাবে, গলে শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, এই হাড্ডিগুলো আর থাকবে না, সবগুলো গলে শেষ হয়ে যাবে। মৃত্যুর পরে সব হাড্ডিগুলো গলে যাবে, গলে যাবে, গলে যাবে, আর থাকবে না। পোকা মাকড় এই হাড্ডিগুলো সবগুলোকে খেয়ে ফেলবে, চামড়া তো সবগুলো পচে যাবে, কিন্তু হাড্ডিগুলো তাও গলে যাবে। হাড্ডি এমন হবে, এমন এক অবস্থা হবে কিয়ামতের ময়দানে, এমন তাপ দেবে, তাপে ছোটে, তাপের কারণে সবগুলো হাড্ডিগুলো গলে যাবে, গলে গলে শেষ হয়ে যাবে। এরপরে আবার সবগুলোকে একত্রিত করা হবে, আবার জমা করা হবে। এই আয়াতে তো বলে দিয়েছে সূরা বাইয়িনা, যেই ব্যক্তি দৈনিক আমল করবে, যেই ব্যক্তি তিলাওয়াত করবে, তার ওই হাড্ডি গলে যাওয়ার কোনো আর সুযোগ নাই, তার হাড্ডিগুলো আস্থা থাকবে। যে ব্যক্তি সূরা বাইয়িনা আমল করবে, যে ব্যক্তি সূরা বাইয়িনা তিলাওয়াত করবে, যে ব্যক্তি সূরা বাইয়িনাকে মুখস্থ করে নিতে পারবে, দৈনিক এই আমলটা করবে, আগেই বলেছিলাম এই আমলটা করতে পারলে কাল কিয়ামতের ময়দানে, কবরে এবং হাসরের ময়দানে এবং তার অবস্থা হবে যা কখনো কল্পনা করতে পারে নাই। জান্নাতে যাবার আগে এই আমলটা করার পরে, জান্নাতে যাবার আগে কবরের মধ্যে, হাসরের ময়দানে তার এমন এক অবস্থা হবে, সে মনে করবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে যেই সময় লাগে, এই 5 ওয়াক্তের এক ওয়াক্তে যতটুকু সময়, এতটুকু সময় আমার এই কবরে এবং হাসরের ময়দানে লেগেছে।